আমি যখন মরুভূমির প্রান্ত দিয়ে চলি, ও আব্বাজান, মরুভূমির বালুগুলা উত্তপ্ত গরম বালু, আমি যখন বালুর মধ্যে পাড়া দেই, বালুগুলা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। আব্বাজান, যখন আমি মরুভূমির এই উত্তপ্ত রোদ্রের প্রখণ্ড রোদের ভিতরে চলি, আমি দেখতেছি আমাকে যেন একটা আকাশ থেকে মেঘ আইসা আমার মাথার উপরে ছায়া দিচ্ছে। ও আব্বাজান, আমি যখন চলতে যাই তখন আমি দেখতে পাই চতুর্দিক দিয়ে বলতেছে, গো আমেনা, তুমি বড় ভাগ্যবান, তোমার পেটে আল্লাহ আখিরি জামানার পয়গম্বর পাঠিয়েছে। আব্বাজান, শুধু তাই নয়, আমি যখন কুয়ার সামনে চলে যাই, সবাই বালতির মধ্যে রশি লাগাইয়া কুয়ার থেকে পানি তোলে। ও আব্বাজান, আমি যখন পানি তুলতে যাই, আমি দেখি কুয়ার পানিগুলো ওই তলদেশ থেকে উইঠা কুয়ার মুখ বরাবর চলে আসছে। শুধু তাই নয়, আমার হাতের বাসনের ভিতরে অটোমেটিক পানিগুলো ঢুইকা ঢুইকা আমার বাসন ভইরা যাচ্ছে। মহল্লাবাসী বলতেছে, আমেনা, ও আমেনা, তুমি কুয়ার পাশ থেকে যাইও না। যতক্ষণ তুমি কুয়ার পাশে থাকো ততক্ষণ পর্যন্ত কুয়ার পানিটা একদম মুখে মুখে চলে আসে। তখন আমাদেরকে আর ওই রশি লাগাইয়া, বালতিতে রশি লাগাইয়া ওই সমুদ্র তলদেশ থেকে পানিটা উঠাইতে হয় না। অনেক কষ্ট হয়ে যায় পানি উঠাইতে, কিন্তু তুমি যদি কুয়ার পাশে থাকো তাহলে আমাদের কষ্ট হয় না, কারণ কুয়ার মুখে মুখে পানি হয়ে যায়। আমরা তখন বালতি দিয়া পানি নিজ হাত দিয়া নিয়ে বাড়িতে আসতে পারি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবী, মায়ার নবী, মা আমিনার গর্ভে সময় চলে আসলো, দুনিয়াতে আসবে। আসার আগের দিন এক ময়দানের মধ্যে আব্দুল মুতাল্লিবকে বলল, ও আব্দুল মুতাল্লিব, আপনি তো এলাকার চেয়ারম্যান, নেতা, লিডার, তাহলে আজকে দীর্ঘদিন ধরে মক্কায় বৃষ্টি নাই, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আপনি যেহেতু লিডার, আপনি বৃষ্টির ব্যবস্থা করতে পারবেন। আব্দুল মুতালিব বুঝা না বুঝা টাস করে বলে ফেললো, যাও, আগামীকাল বৃষ্টি হবে। জোরে 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 বুঝা না বুঝা টাস করে বলে ফেললো, আগামীকাল বৃষ্টি হবে, যাও, চলে যাও। সবাই চলে গেছে। যাওয়ার পর আব্দুল মুতালিব বাড়িতে আইছে, টেনশনে পড়ে গেছে। বৃষ্টি তো দিতে চাইলাম, বৃষ্টি দিতে না পাইলে নেতাগিরিও থাকবে না। টেনশন করতেছে। আব্দুল মুতালিব তার কিছু গোলাম আছে, বলল, যাও, জ্যোতিষকে ডাক দাও। জ্যোতিষকে ডাক দিল। জিজ্ঞাসা করলো, জ্যোতিষ, বলো তো আমার নাতি কবে দুনিয়াতে আসবে? জয় সুবহানাল্লাহ বলেন। বলো আমার নাতি কবে দুনিয়ার জমিনের মধ্যে আসবে, বলে দাও। এবার জ্যোতিষরা বলতেছে, নেতা অপেক্ষা করেন, আকাশে চন্দ্র উঠে, সূর্য উঠুক, তারকা উঠুক, এরপর আকাশের তারকা গণনা কইরা আমরা বলতে পারবো, তার আগে বলা যাবে না। যাও, সময় দিলাম সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পর বলে দিবা। চলে আসছেন জ্যোতিষ। সন্ধ্যার পর এবার আকাশের তারকা গণনা করতেছেন। গণনা করতে করতে এবার জ্যোতিষ বলতেছে, ও লিডার আব্দুল মুতালিব,
আপনি টেনশন করবেন কেন? আপনার ঘরে স্বর্ণের খনি আগামীকাল অতীত হচ্ছে, আপনার টেনশন নাই। কি বলো? কই আমরা তারকা গণনা করে দেখলাম, একটা তারকা একবার ওঠে আবার অস্ত যায়, আবার 70,000 বছর পর ওঠে, আবার অস্ত যায়, আবার 70,000 বছর পর্যন্ত অস্ত থাকে, আবার 70,000 বছর এভাবে ওঠে। এভাবে আমরা গণনা করে দেখছি এই তারকাটা 70,000 বার উঠছে আর ডুবছে। এই যে ডুবছে, এটা আর উঠবে না। আজকাই রাতেই আপনার নাতি শবে সাদেকের আগেই দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভাব ঘটে দিবে। জোরে বলেন। ও আব্দুল মুতালিব, আজকার মধ্যে আপনার নাতি দুনিয়ার জমিনে আসবেন। আব্দুল মুতালিব অপেক্ষা করতেছেন, সারা রাত জাগৃত, দামি তোয়ালা হাতের মধ্যে অপেক্ষা করতেছেন। শবে সাদেক যখন হয়ে গেছে, ডাক দেয়া বলতেছে, মা, ও মা আমেনা, বলো তো আমার নাতি কি দুনিয়ার জমিনে আসছে? আমেনা ডাক দেয়া বলতেছেন, আব্বা জান, হ্যাঁ দুনিয়াতে এসেছে, একটু অপেক্ষা করেন, আপনার নাতিকে নিয়ে আমি আসতেছি। আমেনার সন্তান গর্বে, পৃথিবীর কেউ জানতে না। মা আমেনার পেটের মধ্যে আল্লাহ একটা পর্দা দিয়েছিলেন। মাদের পেটে সন্তান আসলে বোঝা যায়, কিছুটা হলো বোঝা যায়, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমিনার পেটের মধ্যে এমন একটা পর্দা দিয়েছেন, যেই পর্দায় থাকার পর মা আমিনার সন্তান আসলো যেমন, সন্তান না থাকলেও যেমন ছিল, সন্তান পেটে আসার পরেও এরকম স্বাভাবিকই ছিলেন। হাজার মাসে সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে কলস কলস রক্ত ক্ষরণ করে, ঠিক না বেঠিক? মা আমেনা বলে, আমার সন্তান মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমার এক ফোঁটা রক্ত ক্ষরণ হয় নাই। জোরে জোরে জোরে। আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমার এক ফোঁটা রক্তক্ষরণ হয় নাই। আমার সন্তান আমার রক্তক্ষরণ বিহীন দুনিয়ার জমিনের মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইবাদতের জন্য একটা জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম, ওই জায়গায় মানুষগুলো যায় ইবাদত করত। কিন্তু মসজিদ একটা নির্ধারিত জায়গা ছিল, আমার পয়গম্বরের কদম যখন দুনিয়ার জমিনের মধ্যে পড়ে গেল, এই মুসলমান কেমন পয়গম্বরের উম্মত, দুনিয়াতে যত সন্তান আসে প্রত্যেকটা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার আগে মাতা চলে আসে, ঠিক না বেঠিক? এখন মাথা আসে না, ঠ্যাং আসে বলা যায় না, কেন কার্ড আর বাইর করে নিয়ে আসে, ঠিক না? সিজার, ডিজিটাল উপায় নাই। প্রত্যেকটা সন্তানের মাথা আগে দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে। কিন্তু আপনার আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আপনার আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে, মাথা আগে আসে নাই, কদম মোবারক আগে জমিনে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমার পয়গম্বর যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আমি তো আগে নির্ধারিত জায়গা করে দিয়েছিলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য নির্ধারিত মসজিদ করে দিয়েছিলাম। আমার পয়গম্বর দুনিয়াতে আসার পর আমার পয়গম্বরের কদম দুনিয়ার জমিনের মধ্যে যখন পড়ে গেছে, পড়ার সঙ্গে সঙ্গে গোটা জমিনকে আমি আল্লাহ মসজিদে রূপান্তরিত করে দিয়েছি। জোরে 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 জোরে।
গোটা জমিনকে আমি আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছি আমার নবীর কদম জমিনে পড়ার সাথে সাথে। মুআজ্জাজ হাজিরিন, আমরা হলাম সেই নবীর উম্মত। এ বিষয়ে হাজার মাসের পর মাস চলে যাবে, পয়গম্বরের মিলাদের আলোচনা শেষ হবে না। মাসের পর মাস, বছরের পর বছর, পুরা জিন্দেগি আর করবেন, কিন্তু যদি সিরাত না মানেন চারণার কোনো লাভ হবে না। সিরাত মানলে লাভ হবে। সিরাত কি? সিরাত হলো রাসূল। শেষ কথাটা 1 মিনিটে শেষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করবেন, শেষ মুহূর্তে শেষ নিঃশ্বাসটাও কি বলেছিলেন? এই মুসলমান, একটু খেয়াল করেন, শেষ কথাটা কি বলেছিলেন? শেষ কথাটা ছিল, আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত, ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত, ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত আস-সালাত। ও আমার উম্মত, শেষ সময় যেই কথাটা, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া কোনো উপায়, নামাজ ছাড়া কোনো উপায় নাই। উম্মত, রেখে গেলাম নামাজ। যে বেশি নামাজ পড়বে, যে যত বেশি নামাজ পড়বে, সে তত আল্লাহর কাছাকাছি পৌঁছিতে পারবে। যে আল্লাহর কাছাকাছি পৌঁছিতে পারবে, সে জান্নাতে চলে যাবে। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তুমি আমাক আল্লাহকে পাইতে চাও, আল্লাহ বলতেছেন, পয়গম্বর বলে দেন, যদি আমাক আল্লাহকে কেউ পাইতে চায়, তাহলে আমার রসুলের জন্য ইত্তেবা করে, আমার রসুলকে যেন স্মরণ করে, আমার রসুলের সিরাতের উপর যেন আমল করে। যারা সুবহানাল্লাহ বলেন। যে রসুলকে পাবে সে আল্লাহকে পাবে, যে রসুলকে পাবে না সে আল্লাহকে পাবে না। আমরা তো এখন কপাল পোড়া কিছু আছি, রসুলের সুন্নতকে নিজের যৌবন আর নিজের বয়সকে কমানোর জন্য নিজের সোসাইটি, শরীয়ত বিরোধী সোসাইটি, আমি তো এটাকে সোসাইটি, আনসোসাইটি, নিজের সৌন্দর্যকে আরো সুন্দর করার জন্য মুসলমানিত্ব দাবি করে, বলে আই এম মুসলিম, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমানের আওলাদ দাবি কইরা রসুলের টাটকা সুন্নত গুলো 100 টাকা নাফিদকে দিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসে। কথা কন না কেন? এটা ঠিক করবেন না, কারণ এই কথাটা বললে কিছু জন লাগিয়ে গেছে। রসুলের মিলাদের আলোচনা শুনি, রসুলের প্রতি প্রেম ভালোবাসা কমছে না বাড়ছে? বাড়ছে। কার কার বাড়ছে? মাশাআল্লাহ, হাত নামান। 5টা যুবক, কয়টা আজকের কালেকশন? এইটাই 5টা যুবক, হাত উঠাও।